আচ্ছা, আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে কি না, অর্গানিক কেমিস্ট্রিতে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি কনডেন্সড ফর্মুলা, আর এটা হচ্ছে বন্ড ফর্মুলাটা কি কনডেন্সড ফর্ম, আর এটা হচ্ছে কি বন্ড ফর্ম। এইটা মূলত বলছি, কনডেন্সড ফর্ম, একটা বন্ড ফর্ম বা বন্ড লাইন। দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, ধরো আমি বিউটেন, একটা এক্সাম্পল লিখলাম, এটা হচ্ছে বিউটেন। ধরো CH3 CH2 CH2 CH3, এই কম্পাউন্ডের নাম হচ্ছে বিউটেন। এবার এটাকে আমরা বন্ড লাইনে কেমন করে লিখবো? এটা বিউটেন, কম্পাউন্ড হচ্ছে বিউটেন বা নর্মাল বিউটেন। 1 2 3 4 চারটা কার্বন, তাহলে বিউট হয়। এ নয়, নামকরণের সময় এটা শেখাবো। আচ্ছা, তাহলে বিউটেনটা হচ্ছে কনডেন্সড ফর্ম। এটা বন্ড লাইনে কিভাবে লিখবো? বন্ড লাইনে এটা লেখার সময় কিন্তু এই কার্বন হাইড্রোজেন এগুলো সব কিন্তু থাকবে না, জেনারেলি জিগজ্যাগ ফর্মে লেখা হবে। তাহলে কটা কার্বন আছে? 1 2 3 4টা কার্বন আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে বন্ড লাইন। তাহলে এই প্রত্যেকটা এই পয়েন্টে, এই যে এটা হচ্ছে কার্বন আছে, এখানে কার্বন আছে, তারপরে এখানে একটা কার্বন, এখানে কার্বন। প্রত্যেকটা অর্গানিক কেমিস্ট্রিতে যদি আমরা হাইড্রোকার্বন বন্ড বা যে কোনো স্ট্রাকচার, তা কনডেন্সড ফর্ম থাকবে, বন্ড লাইনে কিন্তু লিখলে এভাবে লেখা হবে 1 2 3 4, একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, প্রত্যেকটা কার্বন আছে। আর এই কার্বনে কটা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। 3টা হাইড্রোজেন একটা বন্ডে 4টা, এখানে দুটা হাইড্রোজেন থাকবে একটা বন্ডে 4টা, কারণ আমরা জানি কার্বন যেখানে থাকবে সেখানে 4টা হাইড্রোজেন বন্ডিং থাকবে, ও ভ্যালেন্সি 4 হবে। এটা বিউটেন হবে। ঠিক একই রকম ভাবে অন্যান্য এক্সাম্পল, মনে করো আমি আরেকটা এক্সাম্পল নিতে পারি, নর্মাল পেন্টেন বা হেপটেন। সেটা হচ্ছে ধরো আমি হচ্ছে CH3 CH2 CH3, প্রোপেনের নাম। এটা কীভাবে লিখবো? 3টা কার্বন আছে, 1 2 3, 1 2 3, এটা হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে তার বন্ড লাইনের ফর্মুলা। প্রোপেন।